মকর রাশির জাতকদের আজকে অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হবে, সাহস বৃদ্ধি পাবে, শ্রীবৃদ্ধি লাভের যোগ রয়েছে। আপনার কোনো কেউ ক্ষতি করে থাকলে সে তার নিজের শাস্তি নিজেই পেয়ে যাবে। আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। ছাত্রছাত্রী বা যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য বলবো আজকে আপনারা সফল হবেন। আপনাদের আর্থিক উন্নতি, সাকসেস এবং ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে এবং আপনাদের কর্মস্থান আপনাকে শুভ যোগাযোগ দেবে। মাথা ঠান্ডা রাখুন, আপনার স্বাস্থ্য ঠিকঠাক থাকবে, আপনার কোনো ইনভেস্টমেন্ট আপনার জন্য আজকে শুভ ফল নিয়ে আসতে যাচ্ছে। কুম্ভ রাশি জাতক নৈতিক মূল্য মকর রাশি জাতকদের টোটকা হিসেবে যেটা দেওয়া হবে সেটা হলো নীল রঙের রুমাল ব্যবহার করবেন। নীল রঙের রুমাল ব্যবহার করলে আপনাদের সফলতা প্রাপ্তি এবং সাকসেস পাওয়ার যোগ তৈরি হবে। আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে মা মহালক্ষ্মীর চরণে একটা সাদা কাগজে ক্লিং রিং স্ট্রিং ধনদা ওই হুং মন্ত্রটা লিখে সেটা নিবেদন করুন, এটা লাল পুষ্প সহকারে। আর সুবর্ণ সংখ্যা লিখুন দুটো কাগজে 68, 52, 83, একটা মানি ব্যাগে এবং একটা আপনার মেন দরজায় লাল কালিতে লিখে রাখুন। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে নৈতিক মূল্য পাবেন। আজকে আপনার হওয়া কাজে বাধা তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও আপনি সেটা কাটিয়ে উঠবেন। দিনটা আপনার জন্য অনুকূল থাকবে। যার জায়গা যারা বিশেষ করে চাকরিজীবী তাদেরকে বলবো, যারা চাকরিজীবী বা চাকরি ক্ষেত্রে যারা উন্নতি করতে চাইছেন তাদের জন্য সুযোগ সুবিধার যোগ তৈরি হচ্ছে। ব্যবসায়ীদেরকে বলবো আজকে দামি জিনিস কিনতে হলে কিছুটা ঠান্ডা মাথায় দরদাম করে কিনুন, আপনার বিজয় লাভ হবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে, আপনাদের কর্মস্থান শুভ। আজকে ব্যবসা ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। বিকেলের দিকে অর্থপ্রাপ্তির যোগ আপনার প্রবলভাবে দেখা দিচ্ছে। শ্রীবৃদ্ধি লাভের জন্য আজকে যদি পারেন সাদা রুমাল ব্যবহার করবেন। সমৃদ্ধি লাভের জন্য তেজপাতার উপরে রিং কৃষ্ণায় নম মন্ত্রটা লিখে ভগবান নারায়ণকে বা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করুন। নীল পুষ্প সহকারে আপনার সমস্ত রকম দুর্ভোগ কাটবে, সফলতা প্রাপ্তি হবে। আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্য একটা সাদা কাগজে সুবর্ণ সংখ্যা লিখুন 62, 52, 82, একটা মানি ব্যাগে এবং একটা আপনার ঠাকুরের আসনে একটা মেন দরজায় লাগিয়ে দিন। আপনার বাড়িতে আর্থিক উন্নতির রাস্তা তৈরি হয়ে যাবে। মীন রাশির জাতক নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন, পরের বুদ্ধিতে আপনার কিন্তু অপচয় হওয়ার সম্ভাবনা প্রবল। আপনি নিজে অনেক দিনের আটকে থাকা কাজ থেকে আজকে মুক্তি পাবেন। আজকে কোনো শারীরিক সমস্যা চলছিল সেখান থেকে মুক্তি পাবেন। আজকে আর্থিক উন্নতির যোগ রয়েছে। যারা মেডিকেল সেক্টরে চাকরি করেন বা ব্যবসা করেন তাদের জন্য অতীব শুভ যোগাযোগ। মীন রাশি জাতকদেরকে বলবো আজকে অনলাইনে কোনো জায়গাতে কোনো রকম বিজনেসের ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা থাকবে। কাউকে পেমেন্ট দেওয়ার সময় অবশ্যই আজকে আপনার সাবর মন্ত্র যেটা দেওয়া আছে, যদি সাবর মন্ত্র না থাকে ওং অন্তরিক্ষায় হুং মন্ত্রটা পাঠ করতে করতে অর্থ দান করবেন, যাতে অর্থ কোনোভাবে নষ্ট না হয়। আজকে অন্যের উপর ভরসা করবেন না, কাউকে বিশ্বাস করে টাকা ধার দেবেন না, সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। মীন রাশি জাতকদেরকে বলবো আজকে সাদা কাগজে একটা চতুষ্কোণ বক্স তৈরি করে তার মধ্যে শ্রী লিখে তার মধ্যে লাল পুষ্প রেখে মা মহালক্ষ্মীকে নিবেদন করুন। আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য চন্দন মিশ্রিত গঙ্গা জল দিয়ে আজকে ভগবান শিবশঙ্করকে অভিষেক করুন। ওং নমঃ শিবায় মন্ত্রটা ক্ষমতা অনুযায়ী জপ করুন। আর সুবর্ণ সংখ্যা লিখুন দুটো কাগজে 64, 48, 58, একটা দরজায় এবং একটা আপনার মানি ব্যাগে রাখুন। আপনার সর্বসমৃদ্ধি লাভ হবে, সাকসেস এবং ডেভেলপমেন্টের পথ খুলবে। ফলহারিণী উপলক্ষে আমাদের ফলের কোড দেওয়া শুরু হয়েছে। ফল কোড যারা পাননি ফলের উপরে কোড লিখুন, লাল কালি দিয়ে সেই ফল নিবেদন করুন, মায়ের কাছে মনস্কামনা করুন। ঠিক পার্টিকুলার টাইমিং বলে দেবো, সেই টাইমিংয়ে মনস্কামনা করবেন, আপনার সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হবেই। এছাড়াও আমাদের যেটা আজ রাত্রির আজকে যেটা সকালে মা লক্ষ্মীর সামনে বসে টোটকা করবেন সেটা, আর ফলহারিণী পুজো উপলক্ষে সন্ধ্যেবেলায় যে টোটকা করবেন সেটা, দুটোই বলে যাব। আজকে সকালবেলায় যেহেতু চতুর্দশী এবং অমাবস্যার ঠিক মধ্যবর্তী সময়টাকে মা লক্ষ্মীর একটা কৃপা প্রাপ্তির টাইমিং, সেই সময় যাদের বাড়িতে শ্রীযন্ত্র আছে তারা শ্রীযন্ত্রে করুন। যাদের কাছে শ্রীযন্ত্র নেই তারা একটা সাদা কাগজে লাল কালি দিয়ে শ্রী লিখুন। সেই শ্রীর উপরে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী মিষ্টান্ন রেখে মা ভগবতীকে নিবেদন করুন, মা মহালক্ষ্মীকে। ওং রিং ক্লিং শ্রিং হুং ধন প্রদায়িন্যই স্বাহা মন্ত্রটা 108 বার জপ করে অর্থ কামনা করে আপনার নিবেদিত ভোগ প্রসাদ গ্রহণ করুন এবং কাগজটিকে 4 ভাঁজ করে আপনার মেন দরজায় লাগিয়ে রাখুন। পরবর্তী দিনে অমাবস্যা ছেড়ে যাওয়ার পর ওটাকে কর্পূর দিয়ে জ্বালিয়ে কোনো জলাশয়ে বিসর্জিত করে দিন। আপনার বাড়িতে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। আর ফলহারিণী কালী পুজো ফলহারিণীর রাত্রে যখন ফলকোট দেবেন, ফলকোটে ফলের উপরে কোড লিখে মাকে নিবেদন করবেন। তারপরেই একটা সাদা কাগজে মনস্কামনা লিখবেন। যন্ত্রম যাদের পুজো চালু হয়েছে তাদেরকে দেখবেন আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। সেই যন্ত্রমটাকে সাদা কাগজে লিখবেন। একটা
কালো কালি দিয়ে একটা যোগিনী যন্ত্রম আমরা পাঠাবো আপনাদেরকে। সেই যন্ত্রমটাকে লিখবেন। সেই যন্ত্রম যারা চাইছেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখুন, তলাতেই লিঙ্ক কমেন্ট দেওয়া আছে। প্রথম কমেন্টই দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকে, সেখানে জয়েন করে ওই কালো রঙের যন্ত্রমটা নিয়ে নিন। সেই যন্ত্রমের উপরে আপনি আপনার মনস্কামনা অনামিকা আঙুল স্পর্শ করে বলে তার উপরে ফলটা রেখে মাকে নিবেদন করুন। নিবেদন হওয়ার পর ফল আপনারা বলে দেওয়া হবে কী করতে হবে, সেগুলো সব আমরা আপনাদেরকে স্পেশালি আপনার নাম গোত্র অনুযায়ী যারা ফোন করবেন তাদেরকে বলে দেবো। আর কাগজটিকে পরবর্তী 1 বছর আপনার ধনস্থানে রাখবেন। সেটা কীভাবে রাখতে হবে সেটাও আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেবো। সেটাকে পালন করুন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের রাস্তা অবশ্যম্ভাবে আপনার ডেভেলপমেন্ট হবে। এই কাজ ফলনের রাত্রি পুজো যে স্পেশাল পুজোর কাজ হচ্ছে, সেটা আপনাকে পরবর্তী 1 বছর ধনস্থান, সৌভাগ্যস্থান, শারীরিক স্থান এবং তার সঙ্গে সঙ্গে আপনার শত্রুস্থানকে আপনাকে বাঁচানোর ব্যবস্থা করবে। জয় মা। বৃশ্চিক রাশি জাতকদের আজকে কাজের জায়গা অনুকূল থাকবে, অর্থপ্রাপ্তির যোগ্য তৈরি হবে। নতুন কিছু কেনার বা চিন্তাভাবনা করছেন, সেই কাজ সফল হবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। ব্যবসার প্ল্যান বানিয়ে চলতে চাইলে লাভ করবেন। আজকে আপনার পরামর্শ অন্য কারোর উন্নতিতে সাহায্য করবে। আর্থিক উন্নতির যোগ আপনার জীবনে আজকে আসবে। শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, ভগবান শিবশঙ্করকে আজকে একটা লাল পুষ্প কুমকুম স্পর্শ করিয়ে নিবেদন করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটাকে 108 বার জপ করুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে হাতের তালুতে সুবর্ণ সংখ্যা লিখুন 54, 65, 3। সেম জিনিস আর একটা সাদা কাগজে লিখুন, একটা মানি ব্যাগে রাখুন, আর একটা সাদা কাগজে লিখে আপনি আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। পারলে সাদা রুমাল ব্যবহার করুন। আজকে সমৃদ্ধি লাভ এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। ধনুরাশি জাতকদেরকে বলবো, জায়গা শ্রেণী সংক্রান্ত বা জায়গা জমি কিনতে চাইছেন বা জায়গা জমি সংক্রান্ত কোনো সমস্যায় আছেন, সেগুলো থেকে আজকে মুক্তি পাবেন। সমাধানের চেষ্টা করুন। আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। আইনিভাবে সচেতন থাকলে আজকে আপনি সফলতা পাবেন। কোনো ব্যবসায় কোনো রকম ডিল করতে বা কোনো ব্যবসা ক্ষেত্রে টাকা ইনভেস্টমেন্ট করতে এই মুহূর্তে যাবেন না, সময়টা ভালো না। আর্থিক উন্নতির যোগ রয়েছে। আজকে ব্যবসায় ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কোনো জায়গাতেই তর্ক থেকে দূরে থাকবেন, কারোর সঙ্গে কোনো তর্ক করবেন না। দাম্পত্য জীবন ভালো। আজকে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। আজকে কর্মক্ষেত্রে অলসতা ত্যাগ করে আপনি যদি ঠিক মতন মাথা ঠান্ডা করে কাজ করেন, আপনার সম্পূর্ণ সফলতা এবং সাকসেসের যোগ তৈরি হবে। আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্যে মা দক্ষিণাকালীকে আজকে লাল রঙের পুষ্প নিবেদন করুন। ওম ক্রিং হ্রিং শ্রিং দক্ষিণাকালিকা হই হুং মন্ত্রটা 108 বার জপ করে দিন শুরু করুন। লাল রঙের রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি লাভের জন্য সুবর্ণ সংখ্যা লিখুন সাদা কাগজে 65, 48, 17। দুটো কাগজে লিখবেন, একটা মানি ব্যাগে আর একটা আপনার মেন দরজায় টাঙাবেন। নমস্কার। সৌভাগ্য শিবিরের প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস মা মহালক্ষ্মীর কাছে কামনা করে আজকের রাশিফল, রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা, মেষ থেকে মিন পর্যন্ত কোন রাশির জাতকরা কীভাবে সাকসেস পাবেন, কী কী সৌভাগ্য টোটকা পালন করবেন এবং তার সাথে একটা স্পেশাল গুপ্ত টোটকা সকলের জন্য থাকবে। কালকের দিন আমাদের ফলহারিণী কালী পুজো থাকছে। তো ফলহারিণী কালী পুজোর জন্যে যাদের এখান থেকে যারা ফলের উপরে কোড লিখবেন সৌভাগ্য প্রাপ্তির জন্যে, সেই কোড আজকে রাত্রিরে দিয়ে দেওয়া হবে, কাল সকালেও পাবেন। তো যারা নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ করে রাখুন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠানো হবে এবং হোয়াটসঅ্যাপে যারা পার্সোনাল করবেন তারাও পাবেন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য মেষ রাশি জাতকদের দিয়ে শুরু করবো। রাশিফলও বলবো এবং তার সঙ্গে সঙ্গে কী কী সৌভাগ্য টোটকা পালন করবেন, কীভাবে আপনাদের আর্থিক সমৃদ্ধি লাভ হবে। মেষ রাশি জাতকরা আইনি ব্যাপারে সাবধান থাকুন। আজকে ঝামেলা হতে পারে, কোনো কর্মক্ষেত্রের দিকে সচেতন থাকতে হবে। আজকে ব্যবসায়ীদের পুরনো কোনো অর্থ প্রাপ্তিতে বাধা বা অকারণ ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। মেষ রাশি জাতকদের বলবো, কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বৃদ্ধি পেতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ছোটোখাটো বাধা তৈরি হবে। আজকে টার্গেটের দিকে নজর রাখুন। ব্যবসায়ীদের বলবো, আজকে আপনার টার্গেট সফল হওয়ার যোগ রয়েছে। দিনটা মোটামুটি গেলেও বিকেলের দিকে দেখবেন আস্তে আস্তে আপনার প্রতিকূলতা কাটবে, আপনি সফলতার দিকে এগোবেন। সমৃদ্ধি লাভের জন্য একটা পাতি লেবু লম্বালম্বি করে 2 টুকরো করে কাটুন, 7টা করে লবঙ্গ গেঁথে আপনার বাড়ির মেন দরজার দুপাশে দিয়ে রাখুন। আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্য আপনার এই টোটকা ভীষণ ভালো কাজ করবে। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আপনার সুবর্ণ সংখ্যা লিখুন, হাতের তালুতে লিখুন 64, খানিকটা গ্যাপ দিয়ে ইংরেজি অক্ষরের L। আর্থিক উন্নতি এবং সফলতা হবে। সেম কাগজে লিখে আপনার বাড়ির মেন দরজায় টাঙিয়ে রাখুন। আজকে লাল রুমাল ব্যবহার করুন, সমৃদ্ধি লাভ হবে। এগিয়ে যাব আমরা বৃষ রাশি জাতকদের জন্য। আজকে ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত থাকবে।
পৈতৃক সম্পত্তি ঘটিত কোনো প্রাপ্তিযোগের সম্ভাবনা আছে, পরিবারে খুশির যোগাযোগ রয়েছে, কর্মক্ষেত্র শুভ বলা যায়, কিন্তু শারীরিক দিকে সমস্যা আসতে পারে, পেটের সমস্যা ভোগাতে পারে, কর্মক্ষেত্র আপনাকে কিছুটা নেগেটিভিটি দিতে পারে। আপনার ব্যবসায়ীদের বলবো বড় কোনো অর্থপ্রাপ্তির যোগ আপনার জীবনে তৈরি হতে পারে। আজকে সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য সাদা রুমাল ব্যবহার করবেন। আজকে আর্থিক উন্নতি এবং সাকসেসের জন্য তেজপাতার উপরে একটা সুবর্ণ সংখ্যা 3টে কাগজ 3টি লেখায় লিখবেন, একটা তেজপাতায় লিখবেন, লিখে ভগবান শিবশঙ্করকে নিবেদন করবেন। সুবর্ণ সংখ্যা হলো 54, 65, 12 ফাঁক করে লিখবেন। 54, তারপর 65, তারপর 12 লিখে আপনি ভগবান শিবশঙ্করকে একটা নিবেদন করুন। একটা লাল কালি দিয়ে সাদা কাগজে লিখে নিজের কাছে, আর একটা লাল কালি দিয়ে সাদা কাগজে লিখে আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে পারলে পাতিলেবু রস খাওয়ার চেষ্টা করুন, সমৃদ্ধি লাভ হবে। আজকে মিথুন রাশি জাতকদেরকে বলবো আর্থিক উন্নতি এবং সাকসেস চাইছেন, আপনার কিছুটা বুদ্ধি বিভ্রমের সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। গুরুজনদের আদর্শ মেনে চলুন। আজকে আপনার কর্মক্ষেত্রে ছোটোখাটো কিছু মনোমালিন্য আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে হতে পারে, আপনার কোনো ব্যবসায়িক পার্টনারের সঙ্গে হতে পারে, সেগুলোকে একটুখানি সামলে চলতে হবে। পুরনো ভুল পুনরায় করা থেকে বাঁচুন। পুরনো ভুলের জন্য আপনি আগেও অর্থনৈতিক খেসারত দিয়েছেন, সেখান থেকে নিজেকে একটু গুটিয়ে রাখুন। পায়ের দিকে চোট পেতে পারেন, গাড়িতে আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, বা গাড়ি কোনোভাবে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, বা সেক্ষেত্রে যারা গাড়ি চালান তাদেরকে বলবো একটু সাবধান। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য সবুজ রঙের রুমাল ব্যবহার করবেন। আর্থিক উন্নতি এবং সফলতা এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি করবার জন্য আজকে মা মহালক্ষ্মীকে একটা স্পেশাল পুজো করুন। মা মহালক্ষ্মীর সামনে ফলহারিণী কালী পুজো উপলক্ষে আপনাদের একটা পান পাতার উপরে সবুজ রঙের ফল নিবেদন করুন। যারা গুপ্তকোড পেয়েছেন তারা গুপ্তকোড লিখুন, যাদের কাছে নেই তারা শুধুমাত্র মায়ের কাছে নিবেদন করুন। আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য ওং রিং ধনদায় হুং মন্ত্রটা 108 বার জপ করুন। সুবর্ণ সংখ্যা লিখুন 2টো কাগজে 64, 5, 21। আপনার দরজায় একটা, মানিব্যাগে একটা। সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন। কর্কট রাশির জাতক আজকে আধ্যাত্মিক কাজে সাফল্য পাবেন, অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ আজকে আপনার হয়ে যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আত্মবিশ্বাসী থাকুন, সাকসেস আসবে। আজকে প্রফিটেবল কোনো ডিল আপনার পক্ষে খুব সুবিধাজনক কোনো রকম পরিস্থিতি আজকে আপনার ব্যবসা ক্ষেত্রে আসতে চলেছে। কর্কট রাশি জাতককে বলবো আজকে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখুন, আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। আজকে কর্মক্ষেত্র আপনার জন্য ভালো, অনেক দিনের আটকে থাকা পেমেন্ট আজকে পেয়ে যেতে পারেন। আজকে ব্যক্তিগত কারোর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, রাজনৈতিক কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার করতে চাইছেন, আজকের দিনটা আপনার জন্য শুভ ফল নিয়ে আসবে। কালো রুমাল ব্যবহার করে দেখুন, সফলতা এবং সাকসেস পাবেন। বেলপাতার উপরে ওং রিং কৈলাসনাথায় হুং মন্ত্রটা লিখে ভগবান শিবশঙ্করকে নিবেদন করে, শ্বেতপুষ্প নিবেদন করে পুজো করুন। আজকে আপনার দিনে শুভ সফলতা আসবে। সুবর্ণ সংখ্যা লিখুন 12, 16, 28। সাদা কাগজে 3টে ফাঁক করে লিখবেন এবং সেটা একটা মানিব্যাগে এবং একটা আপনার মেইন দরজায় টাঙিয়ে দেবেন। সাকসেস এবং সফলতা আসবে। সিংহ রাশি জাতক আজকে কোনো জায়গায় যাত্রা করবেন না। কোনো জায়গায় যাত্রা করতে হলে আগে বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে 10 পা যান, সেখান থেকে ক্লকওয়াইজ ঘুরে আপনি আপনার কাজের জায়গায় যান, অনেকটা নেগেটিভিটি থেকে মুক্তি পাবেন। আজকে অনেক ঝামেলায় পড়তে হতে পারে আপনার কর্মক্ষেত্র নিয়ে। আজকে কর্মক্ষেত্রের জন্য আপনার আলোচনা থেকে দূরে থাকা ভালো। কোনো কারোর সঙ্গে কোনো রকম আলোচনাতেই যাবেন না কর্মক্ষেত্র নিয়ে। সাবধানতা অবলম্বন করুন, গুপ্তভাবে রাখুন, সাকসেস আপনার জীবনে আসবে। নেগেটিভিটি রয়েছে, যার কারণে পজিটিভ এনার্জির জন্য বাড়িতে নুন, পাতিলেবুর রস এবং সামান্য কর্পূর দিয়ে ঘর মুছুন, আপনার নেগেটিভিটি কাটবে। ক্রিয়েটিভিটির আইডিয়া চিন্তা করছেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন তাদের জন্য আজকে শুভ যোগাযোগ। অনেক দিনের পুরনো সমস্যা কেটে যাবে, শারীরিক সমস্যা থেকেও আজকে মুক্তি পাবেন। আজকে আপনি যদি পারেন হালকা ক্রিম কালারের রুমাল ব্যবহার করলে আপনার জীবনে সাকসেস, ডেভেলপমেন্ট এবং সফলতা প্রাপ্তি হবে। আর্থিক উন্নতি এবং সফলতা পাওয়ার জন্য আজকে একটা ছোট এলাচ, একটা লাল পুষ্প পান পাতার উপরে রেখে মা মহালক্ষ্মীকে নিবেদন করে দিন। আর্থিক উন্নতি এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য সুবর্ণ সংখ্যা লিখুন 2টো কাগজে 13, 48, 58। ফাঁক করে লিখবেন, একটা দরজায় রাখবেন, একটা নিজের কাছে রাখবেন। মা মহালক্ষ্মীর কাছে বসে ওং রিং অন্তরিক্ষায় হুং মন্ত্রটা 108 বার জপ করে দেখুন, আপনার সমস্ত বাধা কাটবে, সফলতা এবং সাকসেস প্রাপ্তি হবে। কন্যা রাশির জাতকরা ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ যোগাযোগ রয়েছে, নতুন কোনো যোগাযোগ তৈরি হবে। চাকরি ক্ষেত্রেও বলবো কিছুটা প্রতিকূল সকালের দিকে থাকলেও বিকেলের দিকে ধীরে ধীরে আপনার প্রতিকূলতা কেটে আপনার দিকে সফলতার দিকে এগোবে। আজকে হঠাৎ প্রাপ্তি করতে যাচ্ছেন, শেয়ার বাজারে ইনভেস্ট করেন, তাদের জন্য আজকের দিনটা শুভ। স্বচ্ছতা রাখুন ব্যবসায়িক ক্ষেত্রে। আজকে
আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনার আর্থিক উন্নতির রাস্তা উন্মুক্ত হবে, সফলতা এবং সাকসেসের পথ খুলবে। শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে ভগবান নারায়ণকে একটা চন্দন চর্চিত সাদা পুষ্প নিবেদন করে ওং হ্রিং নারায়ণায় হুং মন্ত্রটা 108 বার জপ করে দিন শুরু করুন। আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। যে কোনো ক্ষেত্রে কন্যা রাশি জাতকদেরকে বলবো আজকে সুবর্ণ সংখ্যা অবশ্যই নিজের সাথে রাখবেন, 18, 61, 3। সাদা কাগজে লিখুন, ফাঁক ফাঁক করে, একটা দরজায় লাগান, একটা নিজের কাছে রাখুন। তুলা রাশির জাতকদেরকে বলবো আজকে খরচ কমানোর দিকে বিশেষ নজর দিন, মানসিক চঞ্চলতা থেকে বেরিয়ে আসুন, শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। বন্ধুবান্ধবদের সঙ্গে বসে কোনো পুরনো দিনের সমস্যা আলোচনা করে মেটানোর চেষ্টা করুন। আপনার দিনটা শুভ যাবে। অনেক দিনে লাগাতার কোনো কাজের জন্য প্রয়াস করছেন, সেই প্রয়াস আজকে সফল হতে চলেছে। পুরনো দিন আটকে থাকা প্রাপ্তিযোগের সমস্যা কাটবে এবং কোনো কারণে আজকে আপনার বাইরে হয়তো অর্থনৈতিক ক্ষেত্রে যেতে হতে পারে, সেখানেও আপনি আজকে সফলতা পাবেন। আজকে লাল রঙের রুমাল ব্যবহার করলে সাকসেস আসবে। ডেভেলপমেন্ট এবং সফলতা প্রাপ্তির জন্য যদি ঘূর্যপত্র বাড়িতে থাকে তাহলে সেখানে লিখবেন, না থাকলে একটা সাদা কাগজে একটা চতুষ্কোণ বক্স তৈরি করে সেটাকে 4 ভাগে ভাগ করে নিন। 16টা খাপ হবে। রিং, স, ক, ল, 12, 18, 54, 3, 61, 5, 21, 15, ক, হ, গ, হুং মন্ত্রটা লিখে আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। শ্বেতপুষ্প সহকারে আপনার আর্থিক উন্নতি, সাকসেস এবং ডেভেলপমেন্টের পথ অবশ্যম্ভাবী খুলবে। আজকে বিশেষ করে খরচ কমানোর দিকে অবশ্যই নজর রাখবেন। আর সমৃদ্ধি লাভের জন্য আপনার সুবর্ণ সংখ্যা লিখুন 65, 18, 53। সাদা কাগজে লিখুন, একটা আপনার নিজের কাছে আর একটা আপনার মানি পার্সে অবশ্যই রাখুন। একটা মানি পার্সে এবং একটা দরজায় অবশ্যই লাগিয়ে রাখুন।